কই দাঁড়ায় আছো কেন? খাবার দিবে না? আরে আল্লাহ, তুমি জানো না আমার রতন আসতেছে তো। রতন আইতেছে? আমার বাপজান আইতেছে? হ্যাঁ, এখন আসবে? এই তো বলো যে মা আমি নামছি। ওর যে দেশি মুরগি খায় তুমি জানো? এগুলো তোমার চিন্তা করার লাগবে না, সব গুছিয়ে রাখছি। এই যে আইসা পড়ছে। আমার বাজান রে। বাপজান। জি বাবুজান, জি তোমার কোনো কষ্ট নেই বাজান? না, কষ্ট হইলো কিছু করার নাই। আস্তে 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 আস্তে। বলদরে কেমনে কি করা যায়? কত বলত রে সাইকেল ওই বলদ আইছে? হ্যাঁ বলদের কিছু কইছ না? কি খাবার তোমরা এখানে কি করতেছ? হ্যাঁ বলদ ভাই আইছে, দেখছস? কইলাম না? হাই আমার বলত কাউকে। এই যে এই গ্রামে সবাই লেখাপড়া করতেছে, তার মধ্যে বলে আপনি ভাই আছে। আমার ভাই ওরে আমার ভাই তো মনে করছে এই গ্রামের মধ্যে সবথেকে বড় শিক্ষিত থাকলে আমার এক ভাই আছে। এই কারণে আমার আমরা এক ভাই, বলদ কয়। আমার ভাইয়ের মতো ভাই এই দুই এলাকায় একটা পাবি না। আমার ভাই এখন এটার অর্থ বুঝে দেই, কি অর্থ বুঝবি? খুব এবার প্রশংসা করে বলে আমার ভাই, গর্ব করে আমার ভাই। হ্যাঁ আমার ভাই কি কয় একটু কয় বেলা? আরে খুব তো তোমার ভাই দেখাইলা। এই যে তুমি কৃষি কাজ করো, ছোট সময় তো কাজ করে তোমার বাইরে লেখাপড়া করাইতেছ না? আরে করাইছি আমি। ওই যে ধান খেতে আর ওই হাল চাষ হ্যাঁ, করে জীবন করাইছো তুমি। করাইছি। আর এগুলো ধান চাষ আর তোমার ভাই রে যে লেখাপড়া করাইছো, তা তোমার দাম কি? আমার দাম না থাকলে আমার ভাইয়ের দাম আছে না। আমার ভাই আমার ভাই খুব দাম আলাইয়া পড়তো। হ্যাঁ, যে সময় লাত্তি মারবো সে সময় কইতে উঠবা। এই এই থাক কইছি। আমার ভাইয়ের নামে একটা বাজে কথা কবি না। ওই ছাইরা দে তো, ওই একটা বাজে কথা কবি না আমার ভাইয়ের নামে। আর কি বাজে কথা আমি কই ছাড়। আমার ভাইয়ের নামে কোনো বাজে কথা কবি না। আসলে বলদ দুইতে আছে তাই কইলাম কইছি। ছাড় দে। আমার ভাইয়ের নামে একটা বাজে কথা কবি না। মারুম। তাই মেরে এলাম। কি বাজে কথা? আমার ভাইয়ের নামে বাজে তোরা মেরে এলাম। সেটা সত্যি, সেটাই বলছি। তোরা মেরে এলাম। তোর ভাইয়ের নামে বাজে কথা কবি না। তোরা মেরে এলাম। তাই কইছে। তুই বলো, তোরা মেরে এলাম। তাই কইছে। তুই বলো, তোর ঘরে বলো। ভাই ঢাকা থেকে আপনার ছোট ভাই আসছে। হ্যাঁ ছোট ভাই তুই বাইসা গেলি? আমার ভাই আইছে। তুই ওই বাইসা বলদ, গেলি? এই বলদ। এই বলদ গেল, বলদ ধর। তোর ঘরে বলো। এই, তুই আমার আরে তোর কোলে আবার বলদ রে বেটা, তুই এভাবে কেমনে গায়ে দে, বলো তোর ঘরে বলো। আসলে এবারে পাগল। চল বলদের লাগে কত লাভ আছে? বলদের ইল লাভ আছে। বলদের বাচ্চা। আশা আশা করো, আশা না। যাও যাও যাও, তোমরা যাও। কেন? আমার একটু কাজ আছে। তোর জন্য তোর মা এতক্ষণ অপেক্ষা করছে, আমি করতেছি। বাবা অপেক্ষা তো করতেই পারো, সবসময় তো আর আমি, আমার কাজ আছে। মা যাও তো। বাজান আমি তো তোমার জন্য রান্না করছি। ঠিক খাবো। ভাই ভাই তুই আইছস ভাই? আয় ভাই আমার বুকে আয় ভাই। কতদিন তোরে দেখি না। ভাই ভাই দাঁড়াও, তুমি এখন খেতে থেকে কাজ করে আসছো, তোমার শরীরে এখন পুরা ঘামের গন্ধ। আমি একটা জায়গায় যাবো, সেখানেই ঘামের গন্ধ নিয়ে যাবো। ইডিয়েট। আমি আসতেছি। হ্যাঁ আমি যাই। ভাই ভাই আমার কথাটা শুন ভাই। ভাই একটা জায়গায় যাইতেছি। মা তোমরা কি মানে একটা, এই তুই চুপ কর। এই তুই কই যাবি বাবা? যা, তুই আর আসার সময় ফালি না। হ্যাঁ, তোর কারণে আমরা পোলাটাউন বাইরে চলে গেল। এই তোমার এই ছেলে নিয়েই থাকো। হ্যাঁ, আমার ছেলের আছে কোথায় চেয়েছে? আমি তো রান্না করছি, আমি খাওয়াবো পরেনটা বলে। তোমার এই আবর্জনা, এই ডাস্টবিন। অলক্ষী গাদা খান, আসার সময় ফাইলো না। চলো ভিতরে ফাজিল। ভাই তুই ছোট ভাই বুঝি নাই, ঠিক হয়ে যাবে। আমার ভাই না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমার ভাই ঠিক হয়ে যাবে। কি এত সময় লাগলো আসতে? সময় তো একটু লাগবে, রাস্তাটা তো আর আমার না। সেই কখন থেকে দাঁড়ায় অপেক্ষা করতেছি। নাম জানি। দেখো জান, আমি যদি পারতাম যে আলাদা পাখা লাগায় উড়ে আসতে, আমি সেটাই করতাম। কিন্তু রাস্তাটা তো অনেক যায় এত জায়গা থেকে আসা যায় না। কিন্তু দেখো, আমি যেটা করছি সেটা কিন্তু মানে আমি যেটা বলছি সেটা কিন্তু করছি। যেটা হচ্ছে যে আমি এসে কিন্তু তোমার সাথে দেখা করবো, কীভাবে করবো না করবো জানি না, প্রথমে তোমার মুখটা দেখতাম, আমি সেই কাজটা করছি। কিন্তু তুমি এখানে দাঁড়ায় দুই তাল গাছের মাঝখানে, মানে কি আমি যদি আজকে না আসতাম তাহলে কি বলছে নাকি যে দড়ি দিয়ে লোকটা যাবা? কি আর করবো? দেখো, এত বছর ধরে ভালোবাসি, সেই ভালোবাসার মানুষের কথা দিয়ে যদি আমি না রাখতে পারি তাহলে তো আমি প্রেম করতে পারবো না। সেই বিশ্বাস তোমার আছে? দেখো, এই যে ঢাকায় হাজার রঙের মানুষ দেখি, মেয়ে দেখি, কত কিছু দেখি, কিন্তু আমার পরিচয় দেখি না। চোখের মধ্যে তোমার ছবি আছে।
এই জন্য তুই সেই কখন থেকে দাঁড়ায় আছে দাঁড়াইতে বলছি। এবার এই যে ফোন দিয়ে আমাকে বারবার একটা বয়ান দাও বুঝলেন, আমাকে বিয়ে করো, নাহলে আমার বাবা যে কোনো সময় বিয়ে দিতে পারে, পাত্র পাচ্ছে। আমি তো এখনো তাই বলবো, হ্যাঁ আমাকে বিয়ে করো। আমি এখনই সেই কাজটাই করবো, কারণ কি আমার বাপ মা আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর আমি যদি আমার বাপ মাকে গিয়ে বলি যে মেয়েটাকে আমি বিয়ে করবো, নিশ্চয়ই ওনারা না করবো না। যদি মেনে না নেয়? ঢাকায় চলে যাবো তুমি। সত্যি? একদম, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। সেই বিশ্বাস তো আমার আছে। আর আমি যদি তোমাকে না পাই, তুমি লোকটা পাই, তার আগে আমি পাই। শোনো, আব্বা আম্মা আসবে, মানে তাদের কিছু বলা থাকবে না, কারণ আমি হচ্ছে এই বাড়ির সব। আমি যেটা বলবো সেটাই হবে, ঠিক আছে? চুপচাপ শুনবা। মা, মা, আর দেখো না কাকে নিয়ে আসছি। আবার কারে নিয়ে আসলো? কি বাবা? কি রতন? কে বাবা এ মেয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? সেটা আবার কি গো? দিলে তো একজন মানুষটার সামনে আমাকে একদম ছোট করা, মানে তোমরা যে মূর্খ সেটার প্রমাণ দিলা। ওই যে শিক্ষিত শত্রুর থেকে মানে মূর্খ বন্ধু ভালো লাগে, ওই যে শিক্ষিত শত্রুই ভালো। তুমি আর মা মূর্খ সেটার প্রমাণ একটা বেশ সামনে আমাকে দিলে। হ্যাঁ, আর একটা বলদ আছে ভাই আমার, সে ভাই প্রমাণ দেয় জায়গায় জায়গায় মানুষের কাছে ছোট করে। আমি চাই না ওই বলদের সামনে আমি আমার ওয়াইফ মানে আমার গার্লফ্রেন্ডকে বাজান, তোর বাবার সাথে কথা বলতেছিস? আমি তো বাবার সাথেই কথা বলছি, অন্য একটা পরপুরুষের সাথে কথা বলতেছি না, ঠিক না? এই মেয়ে হচ্ছে আমার গার্লফ্রেন্ড, মানে হচ্ছে আমার প্রেমিক, মানে তাকে আমি বিয়ে করবো, তাকে আমি পছন্দ করি, আমরা দুজনকে ভালোবাসি, এই হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ, কি বলে? তুমি না তোমার বোনের মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করে রাখছো? ও বাজান, বাজান, তোর যে খালার মাইয়া, তোর খালা তো বোন, হ্যাঁ তো ওর চেয়ে অনেক সুন্দর। তোমাদের কাছে সুন্দর হইতে পারে রাজকুমারী, কিন্তু সে আমার কাছে রাজকুমারী। তোমার কাছে সুন্দর, আমার কাছে বান্দর। মা, আমাকে পেন দিও না মা, প্লিজ। আমি দেখো, আমি তোমাদেরকে ছাড়তে পারবো, কিন্তু আমি ওকে ছাড়তে পারবো না। বাবা বাবা বাবা, আমরা ওকে কথা দিছি। বাবা, তোমরা কথা দাও, আমার কি? আমি পারবো না। পারবো না। শুন, এটা আমার মা, বাড়ি। please! এটা আমার বাড়ি। এই মুহূর্তে এই বাড়ির থেকে মেয়েকে খেদাই দে। এই মেয়েকে এক্ষুনি খেদাবি। ওকে খেতে দিব, হ্যাঁ। বের করে দিব। আরে আমি তো পারলে তোমার বাড়ি যদি না হতো না, আমি তোমাদেরকে বের করে দিতাম। কি? আর তুমি বললে তো এই বাড়ি আমার, তোমার বড় ছেলেকে তো তুমি দিবা না। মা, ও বাজান, মা, তোর আব্বার সাথে এই ধরনের কথা কইস? দেখ বাপ, যে বাপ বুঝে না একটা তার ছেলের গার্লফ্রেন্ডকে সম্মান দিতে, তার আবার কি বাপ? তা আমাদের সম্মান তো তুই নষ্ট করতেছিস। তোমাদের সম্মান কোথায়? আমরা তো এখানে কথা দিছি। চলো চলো চলো, যান, আসো। এটা কি কয়? আমরা ওখানে কথা দিছি না। ওকে কত ভালোবাসি, ওকে আদর করি সবচেয়ে বেশি, এটা তার প্রমাণ দিল। এই সন্তান পেটে ধরছি, না খাই ওরে আমি খাওয়াইছি। উঠো, এটা আমাদের কপালে ছিল। চলো। আমার বোনের আমি কি বলবো, আমার মুখ যে ছোট হয়ে গেল। আমি আসলে তোমাকে যেভাবে কথা দিয়ে নিয়ে আসছি সেটা কোনো কাজ করতে হয় না, কারণ আমার বাপ মা যদি আমাকে আমার সাপোর্ট দিত, তাহলে আজকে আমার এই অবস্থা হতো। কি বাবা, তুই আবার রাস্তার গেলি কি? মানে আবার কি ধরনের অপমান করতে চাস? হ্যাঁ, একটা মেয়ে আছে সামনে, আমি চাই না যে এখানে কোনো সিন ক্রিয়েট হোক। ভাই, ভাই আমি তোর হাতে ধরে কই ভাই, ভাই তুই মাই বাপের কষ্ট দিস না ভাই। মা বাপ এমন একটা জিনিস ভাই, যার আছে সে বুঝে না রে ভাই, যার নাই সে বুঝে মা বাপ কত কষ্টের জিনিস। কষ্ট দিস না ভাই, ভাই তুই বাড়ি চল ভাই, ভাই বাড়ি চল। তোরটা শেষ হয়েছে? আমার বাপ মা যদি আমার ভালোটা বুঝতো, তাহলে আমাকে আমার প্রেমিকার সামনে অপমান করতো না, বুঝছো? চলো ভাই তোর পায়ে ধরি ভাই, ভাই তোর পায়ে ধরি, তুই ভাই আমার কষ্ট দিস না ভাই, বাড়িতে চল ভাই। এই, আমি কষ্ট দিছি?
আমাকে যে কষ্ট দিছে, আমাকে কষ্ট দিছে, আমার ওর সামনে। সরি ভাই, সরি ভাই। গালা গোবর বোন তোমার যেটা হাতে ধরে বোন, ও ছোট বুঝতে পারে নাই, তোমার একটু বুঝে বাড়িতে নিয়ে চলো, মা বাপ কাঁদতেছে। একটা মেয়ের সামনে যদি কোনো কিছু থাকে অপমান করার, তো জুতা খুলে আমাকে মার, সেটাও বাকি রইল। আর কি করতে চাস তোরা? চলো ভাই প্লিজ ভাই, যাইস না ভাই, তোর হাতে ধরে ভাই, তোর হাতে ধরে। শুরু করছে তোমার ভাইগুলো। তুই মা বাবার কষ্ট দিস না ভাই, বুঝলি? চলো ভাই প্লিজ, তুই আমার আরো মার, তাও তুই মা বাবার কষ্ট দিস না ভাই, বাড়িতে চল। আমি আর পারলাম না বাবু, তুমি একটু এদিকে এসো। এদিকে দাও। ভাই তুই বাড়িতে চল। আমি যাবো, আমি যাবো না। আর কষ্ট, এখন তো রক্তপাত করছে আমার দিয়ে। এমন কোনো কাজ করাস না যেটার জন্য আমি আর কার মানুষের কাছে ছুটবি। যা চলো ভাই তোর দুটো হাতে ধরি ভাই, চল ভাই, তুই মা বাবার কষ্ট দিস না ভাই। ভাই বাবু সরি। হ্যাঁ ভাই, ভাই তুই বাড়িতে চল ভাই, বন্ধুরে বুঝিয়ে নিয়ে চলো, মাই বাপ কান্দাছে। কি আর একটা বিষ, আর একটা বিষ, আর একটা বিষ। তুমি একটু বুঝিয়ে নিয়ে চলো, ও বুঝতেছে না, ও বুঝতেছে না। বোন, তুমি একটু বুঝিয়ে আমি নিয়ে চলো। ও কি বোঝাবে, ও কি বোঝাবে? হ্যাঁ তুই বোঝাস না, তুই আরো কি করতে চাস? বেবি চলো বাবু, চলো। সরি ভাই, আমার মাফ করিস, ইয়া মা, আমার মাফ করিস। মা, মা। আই তুই কি পাইছস? আমার মাফ করে দিস ভাই, আমার মাফ করিস ভাই, তুই আমার মাফ করিস ভাই, 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 আমার মাফ ভাই, করিস। ভাই, 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 ভাই। ওই ছেলের এভাবে মারে, তুমি ফসল দিছ না? সাহস হয় থেকে? আজকে কি করি তুমি সেটা দেখো। আমার আমি তোরে বলছি আমার বাড়িতে যেন না আসে। আমার বাচ্চাটার গায়ে শীতে, আরে করছে কি পোলাটারে মাইরা? আরে বাজার অনেকটা লাগছে না? মা আস্তে। ও কিরে, তোরে না বললাম আমার বাড়িতে আসবি না? তোর লাজ শরম বলতে কিছু নাই? হ্যাঁ, তোর কি আল্লাহ চোখে শরম দেয় নাই? এই ধরো, এই চেহারা যেন জীবন আর না দেখে এই বাড়ির ভিতরে বেরোয় যাও। আইসিস ভালো হয়েছে, ল তোর কাপড় চোপড় তুই এখন আমার বাড়িতে চলে যা, কোনোদিন যেন তোর মুখ না দেখি। ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। আর কোনোদিন এই বাড়িতে যাবো না, আমি আর কোনোদিন এই বাড়িতে পাড়া দিব না। যাবার আগে আমি কিছু কথা পেয়ে যাই।
মা তুমি না সৎ মা। সৎ মা অর্থ জানো? জানো না। সৎ মা অর্থ ভালো মা। তোমার নিজের সন্তান রে তুমি যে যত্ন করছো কোনোদিন আমার করছিলে? আমিও তো তোমার মতো একটা মহিলার গর্ভে জন্ম দিয়েছিলাম। আমার মা যদি মইরা না যাইতো তাহলে আজকে তোমার ওই ছেলের মতো আমি অনেক বড় শিক্ষিত হইতাম, বড় চাকরি করতাম। ভাই, সৎ ভাই, তুই সবসময় আমার সৎ ভাইকে ডাকি, কিন্তু আমি জন্মের পর থেকে তোর কোনো সৎ ভাই মনে করি নাই। আমি আমার আপন ভাই মনে করছি। মনে পড়ে ভাই, ছোটবেলায় বাবা যখন দুইখান বল এনে দিছিল, একখান লাল আর একখান সাদা। তুই লাল বলটা নিছিলি আর আমি সাদা বলটা নিছিলাম। তোর বলটা নষ্ট হয়ে গেছিল, তখন আমার সাদা বলটা তোরে দিছিলাম, তুই বলটা নাস নাই, তোর লাল বলছে। তখন আমার এই হাত কাইটে রক্ত দিয়ে আমি তোর বলটা লাল করে দিছিলাম। সেই বল তুই পা দিয়ে যখন খেলতি আমি দূর থেকে বসে হাতে তালি দিতাম, কিন্তু বুঝবার পারি নাই সেই খেলা আমার জীবনে এসে এরকমভাবে তুই খেলবি। তোরা ভালো থাক, সুখে থাক। বাবা, তুমি না বাবা, সন্তান জন্ম দিলে কি সন্তানের বাপ হওয়া যায়? হওয়া যায় না। সন্তানের প্রতি কিছু কর্তব্য থাকে। কোন কর্তব্যটা পালন করছো দেখাও। ছোটবেলা থেকে ওর স্কুলে পাঠাইছো আর আমারও তোমার সাথে কাজে নিয়ে গেছো। আমি কাজে গেছি, একবারও বলি নাই যে আমি স্কুলে যাব। ওর কথা ভাইবা আজকে আমার বাড়ি থেকে বাই করে দিলা, যেই কারণে তোমার সন্তানের গায়ে হাত দিছি দিকে। কিন্তু তোমার সন্তানের গায়ে কেন হাত দিছি সেটা জানো? জানো না। তোমাকে চোখে জল জড়াইছে বলে আমি তারে বেড়ে বাড়িতে আনতে গেছিলাম, শুনে নাই, সেই জন্য তার গায়ে হাত দিছি। তুমি শুধু গায়ে হাতটা দিয়ে দেখলা, কই তাদের পায়ে ধরছি সেটা তো দেখলা না। আমি চলে যেতেছি, আর কোনোদিন এই বাড়িতে এমন না। তোমরা সবাই সুখে শান্তিতে থাকো। ভাই রাখা এই যে দেখ, আমরা ভুল করছি না? ও বাবা, সৎ মানে কি জানতো? সৎ মানে হচ্ছে ভালো মানুষ। ও ও আমাকে কান্দা দেওয়া জায়গা আটকা। এ ভাই, তোর বাইরে ফিরা ভাই।